কয়েক ঘন্টা বাকি। ঘড়ির কাঁটায় প্রতিটি সেকেন্ড যেন এক একটি করে বারুদের গন্ধ ছড়াচ্ছে তামিলনাড়ুর বাতাসে। আজ রাতে যে ঘুম আসার কথা, সেই ঘুম একেবারে চোখের পলক কেড়ে নিয়েছে এক অদ্ভুত থমথমে অবস্থা। এমন একটি রহস্যময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সবচেয়ে বুদ্ধিমান রাজনৈতিক বিশ্লেষকরাও একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। এমনকি দিল্লির সবচেয়ে শক্তিশালী করিডোরেও এই রহস্য নিয়ে জল্পনা কল্পনা চলছে পুরোদমে। একটি সিল করা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভেতরে এমন কি লুকিয়ে আছে যা ভারতের রাজনৈতিক ইতিহাসে পাতায় উল্টে দিতে পারে? এই প্রশ্নটি এখন সমগ্র দক্ষিণ ভারতের আকাশে বাতাসে ভাসতে দেখা যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতি বরাবরই একটি সুনির্দিষ্ট গতির পথে চলে এসেছে। দশকের পর দশক ধরে এখানে দুটি পুরনো রাজনৈতিক স্তম্ভ দাঁড়িয়েছিল, একদিকে ডিএমকে, অন্যদিকে এআইএডিএমকে। এই দুই দলের উপর ভর করেই তামিলনাড়ুর রাজনীতির সাজানো বাগান এতদিন সুন্দরভাবে ফুটেছে। কিন্তু হঠাৎ করেই এমন এক ঝড়ের কথা শোনা যাচ্ছে যে এই সাজানো বাগানকে এক লোহমায় তছনছ করে দিতে পারে। জঙ্গলে অনেক শিয়াল এবং বিভিন্ন প্রজাতির প্রাণী থাকতে পারে, কিন্তু সিংহ সবসময় একা থাকে এবং তার একাই যথেষ্ট। তামিলনাড়ুর রাজনীতিতে এবার সেই একাকী সিংহটি হিসেবে আবির্ভূত হয়েছেন পর্দার মহানায়ক থালাপতি বিজয়। এখন সবার মুখে একটাই প্রশ্ন, এই সিংহ কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন, নাকি এটি কেবলই একটি সিনেম্যাটিক আবেগের বহিঃপ্রকাশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। অনেকেই মনে করছেন বিজয় হঠাৎ করে কোনো এক রাতের ঘুম থেকে জেগে রাজনীতিতে নেমে পড়েছেন, কিন্তু এই যে ধারণা, এটি মূলত সবচেয়ে বড় ভুল ধারণা। আসল রহস্যটা লুকিয়ে আছে তার অতীতের গভীরে। বিজয় গত ২০ বছর ধরে কোনো না কোনোভাবে একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। ২০০৯ সাল থেকে তার ফ্যান ক্লাব, যার নাম বিজয় মাক্কাল ইয়াক্কাম, তা কখনোই সাধারণ কোনো ফ্যান ক্লাব ছিল না। এরা কাজ করেছে একটি বিশাল এনজিওর মতো। ভারতের নির্বাচনী রাজনীতির একটি বাস্তবতা হলো, বড় বড় দলগুলো ভোটের সময় বিরিয়ানি আর টাকা বিলিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করে, কিন্তু বিজয়ের এই ভলান্টিয়াররা ঠিক উল্টো কাজটি করেছে। তারা প্রত্যন্ত গ্রামে গিয়ে রাত জেগে গরিব বাচ্চাদের পড়াতে গেছে, অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। এই নীরব বিপ্লবটি মানুষের হৃদয়ে এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে আজ সেটি ভোটারদের মনে এক বিস্ফোরণ ঘটিয়েছে। যখন ২০২৬-এর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভ্যাট্রিকা জাগাম ময়দানে নামলো, তখন পুরনো রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দুর্বলতার টেরই পায়নি। তারা ভেবেছিল এটি আরেকটি সেলিব্রিটির মজা করা খেলা, কিন্তু যখন তারা বুঝতে পারল, ততক্ষণে তাদের পায়ের তলার মাটি অনেক আগেই সরে গেছে। এখন চলুন আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ অনেক সময় রাজনৈতিক বিজ্ঞানের চেয়েও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। এবার অ্যাক্সিস মাই ইন্ডিয়ার একটি গোপন রিপোর্ট বেরিয়ে এসেছে, যা শুনলে যে কারো চোখ কপাল উঠতে বাধ্য। তারা দাবি করছে বিজয় একাই নির্বাচনে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারেন। তামিলনাড়ু বিধানসভার সরকার গড়তে যে ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সেটি হলো ১১৮টি আসন। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় বিজয় একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারেন। যদি তা সত্যি হয়, তবে গত ৫০ বছরের দ্রাবিড় রাজনীতির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় রাজনৈতিক ক্লাইম্যাক্স। কিন্তু এখানেই যে আসল রহস্যটি লুকিয়ে আছে, সেটি হলো এই জরিপের সম্পূর্ণ বিপরীত আরেকটি ধারণা বাজারে ঘুরে বেড়াচ্ছে। আরেকটি শক্তিশালী পক্ষ দাবি করছে বিজয় কোনোভাবেই ২০ থেকে ২৪টি আসনের বেশি পাবেন না। একই নির্বাচন, একই প্রার্থী, কিন্তু এই দুই মেরুর এত বিশাল পার্থক্যের আড়ালে কি কোনো ধোঁয়াশা লুকিয়ে আছে? রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে দিল্লি কিনা কোনোভাবে এই রিপোর্টগুলোকে পেছন থেকে প্রভাবিত করার বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এই প্রশ্নটি এড়িয়ে যাওয়া অসম্ভব, কারণ তামিলনাড়ুর এই লড়াই এখন আর চেন্নাইয়ের গণ্ডির ভেতরে সীমাবদ্ধ নেই। এটি সরাসরি দিল্লির কপালে ভাঁজ ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দক্ষিণ ভারতের নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু বিজয়ের উত্থান তাদের জন্য এক মস্ত বড় ধাঁধায় পরিণত হয়েছে। বিজয় কোনো আপোষ না করেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তামিল মাটিতে কোনো মতেই সহ্য করবে না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের স্বায়ত্তশাসনের অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের কড়া অবস্থান তাকে তামিল জনমানুষে একজন আপোষহীন ত্রাতা হিসেবে তুলে ধরেছে। বিজেপি হয়তো আগে ভেবেছিল স্টালিনকে রাজনৈতিকভাবে চাপে রাখাটা বেশ সহজ কাজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগা স্টারকে সামলানো দিল্লির পক্ষে আজ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছে বিজয়ের এই অভূতপূর্ব উত্থান নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দক্ষিণ ভারত দখলের মিশনকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। এই রহস্যের জালটি যদি আমরা আরেকটু বিস্তার করে দেখি, তবে দেখা যাবে এটি কেবল তামিলনাড়ুর ভেতরে আটকে নেই। এর সুদূরপ্রসারী প্রভাব সুদূর বাংলা পর্যন্ত বিস্তৃত। এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথে তামিলনাড়ুর এক অদ্ভুত যোগসূত্র খুঁজে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকী লড়াই এবং থালাপতি বিজয়ের উত্থান, এই দুটি ঘটনা আপাত দৃষ্টিতে ভিন্ন হলেও মূল সুরে একই সুর বাজাচ্ছে।
এটি হলো দিল্লির একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে আঞ্চলিক শক্তির এক জোরালো বিদ্রোহ। গত 30 এপ্রিলের শেষ দফায় পশ্চিমবঙ্গে যে প্রায় 93% ভোট পড়েছে তা স্পষ্ট প্রমাণ করে যে মানুষ এখন কতটা মরিয়া হয়ে উঠেছে। একদিকে বাংলার ঘরের মেয়ের উপর আস্থা, অন্যদিকে তামিলনাড়ুতে পর্দার নায়কের প্রতি অগাধ বিশ্বাস। দিল্লির মসনদ রক্ষা করতে বিজেপি যখন উত্তর থেকে দক্ষিণে ছুটে বেড়াচ্ছে, ঠিক তখনই মমতা এবং বিজয়ের মতো নেতারা ভারতের একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক মানচিত্র কল্পনা করছেন। এখন আসি সবচেয়ে ক্রান্তিকাল মুহূর্তে। কাল সকাল 8টায় যখন ইলেকট্রনিক ভোটিং মেশিনের সিল খুলে ফলাফল বের করা হবে, তখন কয়েকটি দৃশ্যপট সামনে আসতে পারে। প্রথমত, ডিএমকে জোট কি তাদের সেই ম্যাজিক ফিগার 118টি আসন ছুঁতে পারবে? যদি তারা এই সংখ্যায় পৌঁছতে ব্যর্থ হয়, তবে খেলায় যে নতুন উত্তর আসবে সেটি হলো বিজয়। সেক্ষেত্রে বিজয় আর কেবল একজন বিধায়ক বা প্রার্থী থাকবেন না, তিনি হয়ে উঠবেন তামিলনাড়ুর পরবর্তী রাজনীতির ভাগ্যবিধাতা। কিং মেকার বা রাজা তৈরির ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি ঠিক করে দেবেন কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। অন্যদিকে যদি অ্যাক্সিস বাই ইন্ডিয়ার সেই নির্ঘণ্ট আশানুরূপ ফল বেরিয়ে আসে এবং বিজয় সত্যি 98 থেকে 120টি আসন পেয়ে যান, তবে হয়তো কাল বিকেলের মধ্যেই আমরা দেখতে পাবো থালাপতি নিজেই নিজের রাজ্যাভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে একদিকে স্টালিনের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং দলের গভীর সাংগঠনিক শক্তি কাজ করছে, অন্যদিকে থালাপতি বিজয়ের তারুণ্যের অবিশ্বাস্য জোয়ার। এই দুই শক্তির সংঘর্ষে শেষ পর্যন্ত কে জিতবে সেটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। রূপালী পর্দায় বিজয় যেমন সবসময় জাস্টিন বিবার বা মার্ভেল সিনেমার হিরোদের মতো শেষ মুহূর্তে এসে সব উল্টে দেয়, বাস্তব রাজনীতির মাঠে কি তিনি সেই একই কাজ করতে পারবেন, নাকি বাস্তবতার কঠিন দেয়ালে তার এই স্বপ্নের রথ থেমে যাবে? আজকের এই রাত্রি কেবল তামিলনাড়ুর জন্য নয়, গোটা ভারতের জন্য এক অপেক্ষার রাত। বিজয়ের এই অবিশ্বাস্য উত্থান কি আসলেই একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সুনামি, নাকি এটি কেবলই একটি ক্ষণস্থায়ী বুদবুদ যা কাল সকালেই ফেটে যাবে? উত্তরটি লুকিয়ে আছে সেই ইলেকট্রনিক মেশিনের ভেতর। কাল সকাল থেকে প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট আমরা হাজির হব আপনাদের সামনে। কিন্তু আজ রাতে একটা কথা মনে রাখা জরুরি। ভারতের রাজনীতি যখন একটা নির্দিষ্ট পথে হাঁটছিল বলে মনে হচ্ছিল, ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি হয়তো সব নিয়ম ভেঙে দিতে চলেছে। এরপর আর কোনো রাজনৈতিক দল কি সিনেমা জগতের তারকাদের হাসি মুখে হালকাভাবে নেবে? আগামী দিনে ভারতের রাজনৈতিক প্রক্রিয়ায় এই ঘটনা কিভাবে তার ছাপ ফেলবে, সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সে কয়েকটি ঘন্টা। সকালের আলো যখন ফুটবে, তখন হয়তো এক নতুন ভারতের জন্ম হতে চলেছে, অথবা পুরনো ভারতই নিজেকে আবার প্রমাণ করতে যাচ্ছে।